দেবে কি? পাগল তো। মোসার কথাই ঠিক। ওর মাথায় বড় রকমের গোলমাল আছে, তাতে আমারও কোনো সন্দেহ নেই। হতে পারে, আবার নাও হতে পারে। রহস্যময় স্বরে বলল কিশোর। যাই হোক, প্রশ্নগুলো ওকে করতেই হবে, যেভাবেই হোক। মাংস ভাজা সেরে ডিম ভাজলে মোসা। মাংস ভাজা সেরে ডিম ভাজছে মোসা। সেদিকে একবার তাকিয়ে কিশোরকে জিজ্ঞেস করলো, কি প্রশ্ন করবে? মেরিনদিকে এদিকে ঘোরাফেরা করতে দেখেছে কিনা। খাবার রেডি, ঘোষণা করলো মোসা। দেরি করলে হাঁকে কম পড়বে। তাড়াতাড়ি চার চার প্লেট মেলে দিল কিশোর আর রবিন। খাবার তুলে দিল মোসা। এক চামচ ডিম মুখে ফেলে আগের প্রশ্নটাই করল কিশোরকে। রবিন, কই, বললে না কি প্রশ্ন করবে? কিন্তু জবাব দিল না কিশোর। অন্যমনস্ক হয়ে রইল। মুসা বলল, ঠিক, আর কমান্ডারকে নিয়ে যত খুশি গবেষণা করো তোমরা। খাওয়ার পর আমি আর এসবে নেই। আমি যাব মাছ ধরতে। খাবার চুরি করে নিয়ে গিয়ে আমাদেরকে শাস্তি দেওয়ার সুযোগ আর দেবে না চোরটাকে। কোথায় ধরবে জানতে চাইল রবিন। ঢালের নিচে চলে যাব, অনেক লম্বা সুতো। ঢালের ওপরে বসলেও বের পাওয়া যাবে। আবার চোরের আলোচনায় ফিরে এলো রবিন। নিজে খাওয়ার জন্য নিয়ে যায়নি, বোঝাই যাচ্ছে। তাহলে চুরি করলো কেন? আমাদের এখান থেকে তাড়ানোর জন্য। সহজ জবাব। কিশোর বলল, সে চায় না আমরা এখানে থাকি। কমান্ডারকে সন্দেহ হয় তোমার? মোসার প্রশ্ন। এক মুহূর্তে চুপ থেকে জবাব দিল কিশোর। ওই লোক হতে পারে, কিংবা অন্য কেউ। একজন হতে পারে, কিংবা একাধিক। এটা তো কোনো জবাব হলো না। ঠিক, জবাবটা জানলে তো দেবে। যাই হোক, রবিন বলল, দ্বিতীয়বার আর চুরি করতে দিচ্ছি না ওকে। খাদের পাশে পাহাড়ের গায়ে একটা খাস দেখে এসেছি। ওর মধ্যে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবো। হাজার খুঁজলেও আর পাবে না বেটা। খাওয়া শেষ করে আগুন নেভালো ওরা। বেরিয়ে পড়ল। ছিপ নিয়ে মাছ ধরতে চলল মোসা। কিশোর আর রবিন খাবারের টিনগুলো নিয়ে চলল খাদের ধারে পাহাড়ের খাঁজে লুকাতে। লুকানো সেরে রবিন জিজ্ঞেস করলো, কমান্ডারের ওখানে যাবে নাকি আবার? মাথা জাগালো কিশোর। যাব, যদি মারতে আসে পালিয়ে আসবো। তবে প্রশ্নগুলো না করা পর্যন্ত আমার স্বস্তি নেই। কমান্ডারের গুহায় রওনা হলো দুজন। দূর থেকে দেখলো গুহার সামনে কি যেন করছে বুড়ো নাবিক। কাছে গিয়ে দেখলো একটা লাঠি দিয়ে মাটিতে কিছু আঁকছে সে। ওদের সারা পেয়ে জুতো দিয়ে ডলে তাড়াতাড়ি মুছে ফেললো। হাঁক দিল, এই যে ছেলেরা, আমার সঙ্গে দেখা করতে এসেছ? পরস্পরের দিকে তাকালো দুই গোয়েন্দা। আরেকবার অবাক করেছে ওদের কমান্ডার। কিশোর জবাব দিল, হ্যাঁ, আমাদের চিনতে পেরেছেন? পারবো না কেন, নিশ্চয়ই পেরেছি। কই, তখন তো পারলেন না। পারিনি নাকি কি জানি। মাথা চুলকালো কমান্ডার। মাঝে মাঝে মাথাটার মধ্যে কি যে হয়ে যায়। যাকে, তোমাদের আরেক বন্ধু কোথায়? মাছ ধরতে গেছে পাহাড়ের ঢালের নিচে। ওদিকটা যাওয়া ঠিক হয়নি, জায়গাটা ভালো না। কেন ভালো না জিজ্ঞেস করলো রবিন। জবাব পেল না। আনমনে মাথা নাড়তে নাড়তে পিঠের ওপর দু হাত নিতে গিয়ে এক হাত দিয়ে আরেক হাতকে আঁকড়ে ধরে গুহামুখের সামনে পায়চারি শুরু করলো কমান্ডার। কমান্ডার মরিস ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কিশোর, আপনার গুহার সামনে কোনো লোককে ঘোরাফেরা করতে দেখেছেন? যেন দেয়ালে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে গেল কমান্ডার। চোখ শুরু করে তাকালো কিশোরের দিকে। দেখো, আমি একজন সন্ন্যাসী। জায়গাটা অতিরিক্ত নির্জন দেখে একা বাস করতে এসেছি এখানে। আমার কাছাকাছি কেউ আসে না, ওরা ভাবে আমি পাগল। জ্ঞানার আর ডিকের চেহারার বর্ণনা দিয়ে জিজ্ঞেস করলো কিশোর, এরকম কাউকে দেখেছে? বললাম না, কেউ আসে না। তবে একটু ভালো করে ভেবে যদি বলেন, চোখে হয়তো পড়েছিল ভুলে। না, ভুলিনি। দাঁড়াও, ভাবতে গিয়ে কপাল কুঁচকে ফেললো কমান্ডার।
তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল দুই গোয়েন্দা। ভাবছে জ্ঞানারকে কি দেখেছে সত্যি, কাকে দেখেছে জানতে চাইল কিশোর। যে দুজনের কথা বললাম তাদের কোনোজন, প্রথমজন জ্ঞানার। হ্যাঁ, একবার ওরকম চেহারার একজনকে দেখেছিলাম বটে। ফিলিপাইনে আমার ক্রুজারের মেট হয়েছিল। হতাশায় মুখ পাকালো রবিন। এই পাগলের কাছ থেকে কোনো তথ্য আদায় করার চেষ্টা বৃথা। কমান্ডার বলতে থাকলো, ওর নাম মনে পড়েছে আমার, জ্ঞানারের ছিল। আমাকে জাহাজ ছাড়তে বাধ্য করেছিল সে। জঙ্গলিরা এসে ঢাক বাজালো, শুরু করলো। ওদের চোখকে ফাঁকি দিয়ে শেষে আনারস গাছে চড়ে বাঁচলাম। কিশোরের কানের কাছে ঠোঁট নিতে গিয়ে ফিসফিস করে বলল রবিন। আমার গেছে ওর মাথাটা। আর কথা বলে লাভ নেই, বকবক করেই চলেছে কমান্ডার। কোনো দিকে খেয়াল নেই। পাগলকে প্রশ্ন করে কি হবে? কিশোর বলল, ঠিক আছে কমান্ডার, আমরা এখন যাই। ওর কথার জবাব না দিয়ে বিড়বিড় করতে লাগলো কমান্ডার। সাঁতার কাটতে যেতে হবে আমাকে, প্রচণ্ড গরম। আফ্রিকার কাছাকাছি এলেই এরকম গরম লাগে। কারো দিকে তাকালো না সে, আর একটা কথাও না বলে ঘরে গিয়ে ঢুকলো তার গুহায়। সৈকতে ফিরে চললো দুই গোয়েন্দা। গহমুখের কাছ থেকে সরে এসে রবিনের হাত ধরে একটা বড় পাথরের আড়ালে তাকে টেনে নিয়ে এলো কিশোর। অবাক হলো রবিন। কি ব্যাপার? দাঁড়াও, ও কি আসলেই পাগল না আমাদের দেখলে ভান করে সেটা বুঝতে চাই। পাথরের আড়াল থেকে উকি দিল কিশোর। কি দেখছো? ও বেরোয় কি না? বেরোলে কি করবে? জবাব দিল না কিশোর। তাকিয়ে আছে গুহার দিকে। কয়েক মিনিট পর গুহা থেকে বেরিয়ে এলো কমান্ডার। পরনে শুধু হাফ প্যান্ট। এদিক ওদিক তাকালো, তারপর এগিয়ে আসতে শুরু করলো। ভাবভঙ্গিতে এখনো বোঝা যাচ্ছে না পাগল না ভালো মানুষ। রবিনকে নিয়ে পাথরের আড়ালে আরেকটু সরে গেল কিশোর। পাশ দিয়ে চলে গেল কমান্ডার। দেখতে পেল না ওদের। ফিসফিস করে রবিন বলল, যাচ্ছে কোথায় বলো তো? সত্যি সাঁতার কাটবে নাকি? যাক, যেখানে বসি। এসো, এত তাড়াতাড়ি সুযোগ দেবে কল্পনাই করিনি। কিসের সুযোগ? ওর গুহায় ঢোকার। চলো জলদি। পাথরের আড়াল থেকে বেরিয়ে এক ছুটে কমান্ডারের গুহার কাছে চলে এলো ওরা। ঢুকে গেল ভেতরে। বাপরে, গভীর কত! রবিন বলল, পেছনের কিছুই দেখা যায় না। কিশোর খুঁজছে একদিকে, রবিন আরেক দিকে। পাথরের একটা তাকের কাছে চলে এলো সে। চিৎকার করে বলল, দেখে যাও। রবিনের পাশে এসে দাঁড়ালো কিশোর। এক নজর তাকেই বলে উঠল, বাহ! বন্দুক আছে। রহস্যময় গুলির শব্দের রহস্য ভেদ হলো। এগিয়ে গিয়ে দাঁড়ালো তাকের কাছে। শটগানটার কাছে পড়ে আছে পুরনো একটা নোটবুক আর একটা ক্যাপ। ক্যাপটা হাতে নিয়ে কি যেন ভাবলো সে। আগের জায়গায় রেখে দিয়ে নোটবুকটা তুলে নিল। কোটবুক পাতা উল্টাতে উল্টাতে বলল সে, দূর, হাল হয়তো কম, কিচ্ছু দেখি না, বাইরে চলো। কি লেখা আছে জানার জন্য অস্থির হয়ে গেল রবিনও। গহমুখের দিকে রওনা দিল দুজনে। কিন্তু বেরোনোর আগেই মুখ জুড়ে দাঁড়ালো কমান্ডার। আলো আসার একমাত্র পথটা আটকে দিয়ে আরও অন্ধকার করে দিল গুহা। ওদের দেখে চিৎকার করে উঠল চোর। চোর কোথাকার! চুরি করতে ঢুকেছ আমার গুহায়? নোটবুকের জন্য হাত বাড়ালো। দাও ওটা। দিল না কিশোর। চট করে সরে গেল ভেতরে। ওকে ধরার চেষ্টা করল না কমান্ডার। দৌড় দিল তাকের দিকে। সাবধান! কিশোর চেঁচিয়ে বলল রবিন। বন্দুক আনতে যাচ্ছে ও। গুহামুখের দিকে দৌড় দিল কিশোর, পেছনে রবিন। ওরা বেরোনোর আগে তাকের কাছে পৌঁছে গেল কমান্ডার। বন্দুক তুলে হুমকি দিল, খবরদার, এক পা নড়লেই গুলি খাবে। হোঁচট খেয়ে যেন দাঁড়িয়ে গেল কিশোর। তার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল রবিন। ফিরে তাকালো দুজন। ওদের দিকে বন্দুক তাক করে রেখে এগিয়ে এলো কমান্ডার। চিবিয়ে চিবিয়ে বলল,
তাহলে এই নোট বই চুরি করার জন্যই আমার গুহায় ঢুকেছিলে। আস্তে করে মাইন্ডে রেখে দাও ওটা। চালাকি করতে গেলে মরবে। চালাকি করতে গেল না কিশোর। পাগলের হাতে শটগান ভয়ানক ব্যাপার। কোনোরকম ঝুঁকি নিতে চাইল না সে। যা করতে বলা হলো করলো। রবিন বলল, নোট বই চুরি করতে না, এমনি ঢুকেছিলাম, স্রেফ কৌতূহল। আচমকা প্রশ্ন করলো রবিন, ক্যাবটা কার? কমান্ডার প্রো কুচকে ফেলল। কমান্ডার মানে মানে ওটা কার জিজ্ঞেস করছি। আপনার বলে তো মনে হয় না। নাবিকেরা এই জিনিস পড়ে না। তাহলে কে পড়ে? আর কেউ আছে নাকি এখানে? থাকলে সে এখন কোথায় গেল? ধমকে উঠল কমান্ডার। সেটা তো আপনি বলবেন। আমি কিছুই বলতে পারবো না, কারণ আমি কিচ্ছু জানি না। এই ক্যাবটা কোথায় পেলেন? এক মুহূর্ত চিন্তা করে নিল কমান্ডার। জবাব দেবে কিনা ভাবল বোধ হয়। বলল, শিবরিজে হেয়ারের দোকান থেকে কিনেছি। কুইন্স নেভি রসদ পাঠাতে ভুলে গিয়েছিল। শেষে দোকানদার থেকে জিনিসপত্র কিনে আনতে বাধ্য হলাম। ওর কথার একবর্ণ বিশ্বাস করলো না কিশোর। প্রকাশ করলো না সেটা। পাগল খেপালে বিপদ। কি করে বসে ঠিক ঠিকানা নেই। আবার গুহায় ঢুকলে ভালো হবে না। শাসিয়ে দিয়ে ওদের বেরিয়ে যেতে বলল কমান্ডার। বেরোতে সামান্যতম দেরি করলো না দুজনে। নিজেদের গুহার দিকে এগোচ্ছে। এই সময় দেখলো মোসাও আসছে। হাতে ছিপ আর কাঁধে বিশাল এক মাছ ঝুলিয়ে নিয়ে এগিয়ে এলো সে। কাছে এসে বলল, দেখো কি ধরেছি। হেসে বলল রবিন, কি এটা? তিমির বাচ্চা? সিবেস। কি করে মাছটা ধরেছে সেই বীরত্বের কাহিনী বিস্তারিত বর্ণনা করতে গিয়ে খেয়াল করলো মুসা। তার কথাই বিশেষ মনোযোগ নেই কিশোরের। কি হয়েছে জানতে চাইল সে। জানালো কিশোর। মাথা নেড়ে মুসা বলল, আজব লোক। এখানে করছে কি আসলে লোকটা? সেটাই তো বুঝতে পারছি না। কিশোর বলল, ক্যাবটাকার জ্ঞানারের না তো? সেরকমই সন্দেহ করছি। তুই বলতে চাও সে এখানেই কোনো গুহার মধ্যে আটকে আছে? অসম্ভব কিছু না। তবে যেটা ধারণা করেছি সেটা হলো সে আর ঠিক এসেছিল এখানে। দেখতে পেয়ে গুলি করেছিল মরিস। পালিয়েছিল দুজনে। পালানোর সময় তাড়াহুড়োতে ক্যাবটা খুলে পড়ে যায় ক্যানারের মাথা থেকে। তুলে নিয়ে যাওয়ার সময় পায়নি। এটা যে উড়ি ক্যাব কী করে বুঝতে? গুহায় ফিরে ছবিটা দেখে নিও। ব্যাগের মধ্যে রেখেছি, তাহলেই বুঝবে। হ্যাঁ, নাটক তাহলে জমে উঠেছে। মাথা ধুলালো মুসা। জানো, আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছে। দেখলে তোমরাও অবাক হয়ে যাবে। মনে হচ্ছে একটা ধাতুর ক্ষণিকটা অবিশ্বাস করেছে বসেছে। শুনেই অবাক হয়ে গেল রবিন। ধাতুর খনি? সোনার খনিও হয়ে যেতে পারে। মুসা বলল, এমন হতে পারে। খনিটার খোঁজ পেয়েছি। এখানে এসে হাজির হয়েছে কমান্ডার। সোনা তুলে নিয়ে যেতে চায়। অন্য কাউকে আসতে দেখলে রেগে যায়, সেজন্যে। নোট বইটাতে হয়তো খনির নকশা আঁকা আছে। ওর দিকে হা করে তাকিয়েছে কিশোর আর রবিন। কি ঘটেছে খুলে বলল মুসা। মাছটা ধরার পর মেটাল ডিরেক্টরটা ব্যবহারের ইচ্ছে হয়েছিল ওর। মাটির নিচে বিশাল কিছু থাকা সত্ত্বেও দিয়েছে যন্ত্র। কিশোর বলল, চলো তো দেখি। আগে খনি দেখবে না মাছের কাবাব খাবে? খাওয়াটাও পরে, চলো আগে তোমার খনি দেখব। 1 মিনিট দাঁড়াও। চট করে মাছটা গুহায় রেখে আসি আমি। ডিটেক্টরটা কোথায়? পাহাড়ে ফেলে এসেছি। জানি তো তোমরা দেখতে যাবে। কয়েক মিনিটের মধ্যে খাত পেরিয়ে আবার পাহাড়ের ওপর এসে উঠল তিনজনে। জায়গাটা দেখিয়ে দিল মোসা। ইয়ারফোন কানে লাগিয়ে যন্ত্রটা মাটির কয়েক ইঞ্চি উপরে ধরল রবিন। শুনতে শুনতে চোখ বড় বড় হয়ে গেল তার। ইয়ারফোনটা কান থেকে খুলে কিশোরের দিকে পাড়িয়ে দিয়ে বলল, সাংঘাতিক কাণ্ড। সত্যি কিছু আছে এখানে। কানের মধ্যে মনে হলো মেশিন গানের গুলি ফুটল। যন্ত্রটা হাতে নিয়ে কিশোর পরীক্ষা করে দেখল। ডান থেকে বাঁ দিকে সরে যেতে লাগলো।
সরতে সরতে কয়েক গজ চলে গেল, তাও শব্দ বন্ধ হয় না। কান থেকে ইয়ারফোন খুলে দুই সহকারীর দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, ঘটনাটা কি? কি আছে ওখানে? মাটির তলা দিয়ে সোজাসুজি চলে গেল লম্বা কোনো জিনিস। পাইপ টেপ না তো? রবিন বলল, কিসের পাইপ? মোসা বলল, এমন একটা জায়গায় পানির পাইপ বসাতে আসবে কি? আবারও ড্রেনেরও কোনো প্রয়োজন নেই এখানে। যাই হোক, নিচে ঠোঁট কামড়ালো কিশোর। জিনিসটা গেছে পূর্ব থেকে পশ্চিমে, সাগরের দিক থেকে মহাসড়কের দিকে। দাঁড়ো, কি আছে ওদিকের রাস্তার ধারে দেখছি। রবিন বলল, কয়েকটা পাইন গা ঘেঁষাঘেঁষি করে জমে আছে এক জায়গায়। তারই একটাতে চলল সে। পশ্চিমে তাকালো। কি আছে? নিচে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কিশোর। একটা বাড়ি। ডিশ দেখে মনে হচ্ছে রাডার স্টেশন। আর কিছু না। নেমে এলো রবিন। ঘুরে দেখলে হতো নিচে কি আছে। মোসা বলল, তার জন্য শাবল কোদাল দরকার। কোথায় পাবে? রবিন বলল, সেটাও তো সমস্যা নয়, ব্রিক ডেলভারের কাছে গেলেই পাওয়া যাবে। রবিনের দিকে তাকালো কিশোর। চলো গিয়ে নিয়ে আসি। মোসা ততক্ষণে মাস্টার একটা ব্যবস্থা করে ফেলল। মোসা চলে গেল গুহার দিকে। কিশোর আর রবিন রওনা হলো ডেলভারের ক্যাবিনে। আসার সময় অচেনা পর্বত ছিল, তার উপর ঝড় বৃষ্টি, সেজন্য বড় বেশি দাম, অনেক লম্বা মনে হয়েছিল পথ। এখন তার অর্ধেকও লাগলো না। অল্প সময়ে চলে এলো ডেলভারের ক্যাবিনে। বুড়োকে পাওয়া গেল না, মাছ ধরতে গেছে। তবে মহিলা আছে বাড়িতে। চমৎকার একটি হাসি উপহার দিয়ে তার কাছ থেকে একটা শাবল, একটা ক্যালচা চেয়ে নিল রবিন। আবার রওনা হলো গুহার দিকে দেখল গনগনে আগুনের সামনে বসে আছে মোসা। মাছের কাবুক জমানো হয়ে গেছে প্রায়, গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। দুইবার পাহাড় ডিঙিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়েছে। কি মার রবিনের! গপগপ করে খেতে শুরু করলো। খাওয়ার পর আগুন নিভিয়ে দিয়ে তিনজনে মিলে রওনা হলো জায়গাটা খুঁজে দেখতে। ঘুরতে 3 ফুট ঘুরে ফেললেও ধাতব জিনিসটার দেখা মিলল না। বেলচায় ভর দিয়ে দাঁড়িয়ে রবিন বলল, কই? মুসার খনির তো চিহ্ন নেই। কিশোর, ঘটনাটা কি বলতো? ধাতব জিনিস না থাকলে তো সাড়া দিত না যন্ত্র। চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর, আমিও বুঝতে পারছি না। বিদ্যুতের তার গেছে হয়তো মাটির নিচ দিয়ে, সেসবের পাইপ হতে পারে। কত নিচে আছে কে জানে। হয়তো কষ্ট না করে শিবরিজে গিয়ে খোঁজ নেওয়া দরকার। সুতরাং রওনা হলো ওরা।